সকালে উঠেই রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না, তাই এমন ইনস্ট্যান্ট কিছু পেলে কিন্তু বন্ধ হয় না। ১ থেকে ১.৫ মাসের জন্য বানিয়ে বয়ামে করে রেখে দিলে আপনার সকালে রান্নার ঝামেলা একদমই থাকবে না। শুধু একটু পেঁয়াজ কুচি আর সামান্য সরিষার তেল দিয়ে মেখে নিলেই দারুণ মজার বালাচাপের ভর্তা রেডি। তো চলুন রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই আমি উপকরণ নিয়ে নিয়েছি ২৫০ গ্রামের মতো সামুদ্রিক চিংড়ি শুটকি নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি। যতটা বালাচাও বানাবেন আপনি সেই অনুযায়ী পরিমাণগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আর নিয়েছি ঘান ভাঙানি খাঁটি সরিষার তেল। সমপরিমাণ সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে চিংড়িগুলোকে একটু মচমচে করে ভেজে তুলে নিব। চিংড়িগুলো আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিবেন। চিংড়িটা ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে রসুনগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। কোনো অবস্থাতেই কিন্তু কাঁচা রাখা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা এমনিতেও ১ থেকে ১.৫ মাস পর্যন্ত ভালো থাকে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু বেশি করে ভেজে তুলে সব কিছু একসাথে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে নিয়ে নিব এবার সেই শুকনো মরিচগুলা, এগুলাকে একটু ভেঙে নিব যেন ভর্তাটার সাথে পুরোপুরি মিশে যায়। আমি কিন্তু পরবর্তীতে কোনো কিছুই অ্যাড করব না, সব কিছু দিয়ে একদম রেডি করে ফেলবো। তাই তেল দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়ি, লবণ আর সামান্য একটু জিরে দিয়ে একটুখানি ভেজে নিয়ে সেই বালাচাওয়ের মধ্যে এই মিশ্রণটা দিয়ে এবার চামচ দিয়ে মিশিয়ে নিব। আমি কিন্তু লবণ, মরিচ, তেল সব কিছুই অ্যাড করেছি যেন পরে আর কোনো ঝামেলাই না থাকে। কী যে ভালো হয়েছে বলার মতো না, একদম মুচমুচে ফ্রেশ আর দারুণ মজার। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঠান্ডা হলে বয়ামে করে রেখে দিব। এবার এটাকে ভর্তা করে দেখাচ্ছি। সামান্য পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে একটুখানি ডলে ভর্তাটা মেখে নিলেই কিন্তু পুরোপুরি রেডি। না কোনো মরিচ দিতে হবে, না কোনো তেল দিতে হবে, না কোনো লবণ দিতে হবে। চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো সকালে এনজয় করার জন্য এভাবে বানিয়ে রেখে দিতে পারেন।